ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেবাদিদেব মহাদেবের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ওম নমঃ শিবায়। আজকের পর্বের বিষয় হলো আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে মহাশিবরাত্রি। জেনে নেব মহাশিবরাত্রির 4 প্রহরে পূজার সম্পূর্ণ সময়সূচি, পালনের সময়সহ। যারা এই দিন শিব বাবাকে একবার পুজো করবেন সেই পূজার শুভ সময় জানবো, অর্থাৎ মহাশিবরাত্রির সম্পূর্ণ সময়সূচি জানবো পঞ্জিকা অনুসারে। জানবো এই দিন মন্দিরে ও বাড়িতে শিব পূজার সম্পূর্ণ উপকরণ এবং পূজা পদ্ধতি। এছাড়াও জেনে নেব এই মহাশিবরাত্রির দিন শাস্ত্র অনুসারে কি খাবেন এবং কোন কোন খাবার এই দিন ভুল করেও মুখে তুলবেন না। এই সব কিছুই জানবো আজকের এই পর্বে। মূল পর্বে যাব তার আগেই ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। বিভিন্ন পূজা পাঠের পঞ্জিকা অনুসারে আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করা যাক আজকের পর্ব। মহাশিবরাত্রির আগের দিন অর্থাৎ আজকে নিরামিষ আহার করুন। ব্রতের দিন অর্থাৎ আগামীকাল উপবাসী থেকে গঙ্গা মাটি বা শুদ্ধ মাটি দিয়ে 4টি শিব গড়ে 4 প্রহরে একটি করে পুজো করার নিয়ম। প্রতিষ্ঠিত শিব থাকলে তাতেই 4 প্রহরে 4 বার পূজা করতে হয়। প্রথম প্রহরে দুগ্ধ দ্বারা, দ্বিতীয় প্রহরে দধি দ্বারা, তৃতীয় প্রহরে ঘৃত দ্বারা এবং অন্তিম অর্থাৎ চতুর্থ প্রহরে মধু দ্বারা স্নান করানো হয়। ব্রতের দিন সারা রাত্রি জাগরণ করে পরদিন ব্রত কথা শুনে ব্রাহ্মণ ভোজন করিয়ে এবং সাধ্যমতো দক্ষিণা দিয়ে পালন করতে হয়। শিবরাত্রির দিন শিব পূজার সম্পূর্ণ উপকরণ। অভিষেক করার জন্য গঙ্গা জল, কাঁচা দুধ, দই, ঘি, মধু, ডাবের জল, আখের রস। পূজার সামগ্রী: বেলপাতা 3টি পাতাযুক্ত অখণ্ড বেলপাতা নেবেন, ধূত্র ফুল ও ফল, আকন্দ ফুল, অপরাজিতা ফুল, শন, চন্দন সাদা ও লাল, আতপ চাল, কালো তিল, জব ও দূর্বা। ভোগ ও নৈবেদ্য: পাকা ফল, বিশেষত কলা, মিষ্টি, নারকেল, ভাং, পঞ্চামৃত। মহাশিবরাত্রির দিন শিব পূজার সম্পূর্ণ পদ্ধতি। মহাশিবরাত্রির উপবাসের আগের দিন একবেলা খাবার খাওয়ার পরামর্শ আছে শাস্ত্র অনুসারে। শিবরাত্রির দিন খুব ভোরে ঘুম থেকে উঠে কালো তিল মেশানো উষ্ণ জলে স্নান করা উচিত। বিশ্বাস করা হয় যে মহাশিবরাত্রির শুভ দিনে এই জলে স্নান করলে আপনার আত্মা এবং শরীর পবিত্র হবে। সম্ভব হলে গঙ্গায় স্নান করা খুব ভালো। স্নানের পর ভক্তদের সংকল্প গ্রহণ করতে হবে। সংকল্প গ্রহণ করে পুরো দিন উপবাস পালন করতে হবে। পরের দিন উপবাস ভাঙতে হবে। উপবাসের সময় ভক্তদের সকল প্রকার খাবার থেকে বিরত থাকা উচিত। কঠোর উপবাসের ক্ষেত্রে এমনকি জলও গ্রহণ করা নিষিদ্ধ। তবে দিনের বেলায় ফল বা দুধ খাওয়ার কথা বলা রয়েছে। তারপরে রাতে কঠোর উপবাস পালন করতে হবে। সন্ধ্যায় শিব পূজা বা মন্দিরে যাওয়ার আগে ভক্তদের দ্বিতীয়বার স্নান করা উচিত। যদি কেউ মন্দিরে যেতে না পারেন তাহলে বাড়িতেও প্রতিষ্ঠিত শিবলিঙ্গে পুজো করা যেতে পারে। শিবরাত্রির শিব পূজা সাধারণত রাতেই করা উচিত। শিবরাত্রি পূজার রাতে 1 বার অথবা 4 বার পুজো করা যেতে পারে। পুরো রাতের সময়কাল 4টি ভাগে ভাগ করা আছে এবং তার পূর্ণাঙ্গ সময়সূচি আমি দিয়ে দেব, সেই অনুযায়ী আপনারা পুজো করতে পারেন। যারা 4 প্রহরে পূজা করতে অসমর্থ হবেন তারা একবার শিবের মাথায় জল ঢেলে পূজা সম্পন্ন করতে পারেন। মহাশিবরাত্রির পূজাবিধি অনুসারে শিবলিঙ্গে অভিষেক 6টি ভিন্ন ভিন্ন উপকরণ দিয়ে করতে হয়, যেমন দুধ, দই, মধু, ঘি, চিনি, জল অর্থাৎ পঞ্চামৃত। যে সমস্ত ভক্তরা 4টি প্রহরে পূজা করবেন তাদের অবশ্যই প্রথম প্রহরে জলে অভিষেক করতে হবে, দ্বিতীয় প্রহরে দই অভিষেক, তৃতীয় প্রহরে ঘি অভিষেক এবং চতুর্থ বা অন্তিম প্রহরে মধু দিয়ে অভিষেক করতে হবে। অভিষেকের পর শিবলিঙ্গে বিল্ব পাতার মালা নিবেদন করুন। এরপর শিবলিঙ্গে চন্দন বা কুমকুম প্রয়োগ করা হয়। তারপর প্রদীপ এবং ধূপ জ্বালানো হয়। বাবাকে পূজা করার সময় ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন।
এই দিন শিব বাবাকে পূজা করার লিখিত মন্ত্র আমার চ্যানেলের একটি ভিডিওতে দেওয়া রয়েছে। আপনাদেরকে আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব, আপনারা সেটি ক্লিক করে ভিডিওতে গিয়ে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। শিবরাত্রির পরের দিন পারণবিধি হলো ভক্তরা স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে শিব বাবার পূজা সম্পন্ন করে উপবাস ভাঙুন। ব্রতের সর্বাধিক সুবিধা পেতে ভক্তদের সূর্যোদয়ের মধ্যে এবং চতুর্দশী তিথির শেষের আগেই উপবাস ভাঙা উচিত। এই দিন কোনোভাবেই আমিষ খাদ্যদ্রব্য গ্রহণ করবেন না, পেঁয়াজ রসুন খাবেন না, মুসুরির ডাল খাবেন না। কঠোর ব্রত করতে অসমর্থ হলে এই দিন দুধ এবং বিভিন্ন রকমের ফল গ্রহণ করতে পারেন। এই শাস্ত্রের বিধান অনুসারে আপনারা মহাশিবরাত্রির উপবাস পালন করুন আগামীকাল। দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ সদা সর্বদা আপনাদের ওপর বিরাজমান থাকবে। এবার জানবো আগামীকাল মহাশিবরাত্রির সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে। জেনে নেব 4 প্রহরে শিব বাবাকে পূজা করার সময় এবং পারণের সময়সূচি। শিবরাত্রির শিব চতুর্দশী তিথি শুরু হচ্ছে 15 ফেব্রুয়ারি 2026 বাংলার 2রা ফাল্গুন 1432 রবিবার অপরাহ্ন 4:49 থেকে। চতুর্দশী তিথি সমাপ্ত হচ্ছে 16 ফেব্রুয়ারি 2026 বাংলার 3রা ফাল্গুন 1432 সোমবার সন্ধে 5:33 স্মার্তমতে শ্রী শ্রী শিবরাত্রির ব্রত এবং পূজা পালিত হবে 15 ফেব্রুয়ারি 2026 বাংলার 2রা ফাল্গুন 1432 রবিবার। গোস্বামী মতে শ্রী শ্রী শিবরাত্রির ব্রত এবং পূজা পালিত হবে 16 ফেব্রুয়ারি 2026 বাংলার 3রা ফাল্গুন 1432 সোমবার সন্ধে 5:33 মধ্যে। শিবরাত্রির দিন শিব বাবাকে পূজা করার জন্য 4 প্রহরের সময়সূচি। প্রথম প্রহর 15 ফেব্রুয়ারি সন্ধে 5:35 থেকে রাত 8:45 মধ্যে। দ্বিতীয় প্রহরের সময়সূচি হলো 15 ফেব্রুয়ারি রাত 8:46 থেকে রাত 11:46 পর্যন্ত। তৃতীয় প্রহরে শিব বাবাকে জল ঢালার সময়সূচি হলো 15 ফেব্রুয়ারি রাত 11:47 থেকে ভোর 3:03 পর্যন্ত। এবার অন্তিম প্রহর অর্থাৎ চতুর্থ প্রহরে শিব বাবাকে জল ঢালার সময়সূচি হলো 16 ফেব্রুয়ারি ভোর 3:03 থেকে সকাল 6:13 মধ্যে। যারা নিশিকালে শিবরাত্রি পালন করবেন তাদের পূজার সব থেকে শুভ সময় হলো 15 ফেব্রুয়ারি রাত 12:08 থেকে রাত্রি 1:10 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনি নিশিকালের পূজা সমাপ্ত করতে পারবেন। 2026 সালে বাংলা 1432 বঙ্গাব্দে মহাশিবরাত্রির পালনের সময়সূচি থাকতে চলেছে 16 ফেব্রুয়ারি 2026 বাংলার 3রা ফাল্গুন 1432 সোমবার স্মার্ত মতে পূর্বাহ্ন 9:59 মধ্যে শ্রী শ্রী শিবরাত্রি ব্রতের পালন। গোস্বামী মতে মহাশিবরাত্রির পালনের সময় হলো 17 ফেব্রুয়ারি 2026 বাংলার 4ঠা ফাল্গুন 1432 মঙ্গলবার পূর্বাহ্ন 9:59 মধ্যে। গোস্বামী মতে শ্রী শ্রী শিবরাত্রি ব্রতের পালন। ওম নমঃ শিবায়। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।